আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকে আলোচনা করব কিভাবে আপনারা ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রাম অ্যাডস রান করতে পারেন। আমরা যখন ইনস্টাগ্রামে অ্যাডস রান করি আমরা কিন্তু ফেসবুকের অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে অ্যাডস দিয়ে থাকি। তো সেক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লায়েন্টে বলে যে না আমাকে শুধু ইনস্টাগ্রাম থেকে অ্যাডস রান করে দাও। তো সেটা আসলে আমরা আজকে কিভাবে করব সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন আমরা ইনস্টাগ্রামে যাই। ইনস্টাগ্রামে যাওয়ার পর আমরা এখানে ইনস্টাগ্রামে গেলাম, তারপর আমি আমার প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পর আমি থ্রি আইকনে ক্লিক করলাম। থ্রি আইকনে ক্লিক করার পর অবশ্যই আপনার ইনস্টাগ্রামটা চেক করে নেবেন এটা কি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে নাকি এটা আপনার এটা বিজনেস অ্যাকাউন্ট। মানে আপনি যখন ক্লায়েন্টের ইনস্টাগ্রাম থেকে অ্যাডস রান করবেন অবশ্যই এটা আপনার বিজনেস অ্যাকাউন্ট লাগবে। আপনার শুধু পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি ইনস্টাগ্রামে অ্যাডস রান করতে পারবেন না। তো আমি সেটিংয়ে গেলাম, সেটিংয়ে গিয়ে আমি চেক করে দেখি হ্যাঁ আমারটা অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট আছে। এই যেখানে বিজনেস লেখা আছে তার মানে এটা আমারটা অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট আছে। তো আমি এটা কিভাবে আপনারা করবেন, তো আপনি অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা কিভাবে এটা বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন সেটা আমি দেখাইতেছি। তো আমরা সুইচ টাইপে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যে সুইচ পার্সোনাল এবং ক্রিয়েটর। আমার এটা যেহেতু বিজনেস অ্যাকাউন্ট আছে তো সেখানে বিজনেস অ্যাকাউন্ট শো করতেছে না। যদি আমার এটা বিজনেস অ্যাকাউন্ট না থাকতো তাহলে এখানে বিজনেস অ্যাকাউন্ট বলতো যে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এটা করার জন্য আর কি। তো এখানে ক্লিক করলে ধাপে ধাপে করলে কিন্তু বিজনেস অ্যাকাউন্ট হয়ে যেত। তো আশা করছি মোটামুটি আপনারা সেই বিষয়টা বুঝতে পারবেন। তো তারপর আমি দেখাবো এখন কীভাবে আপনার ইনস্টাগ্রাম থেকে আপনার ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট ছাড়াই কীভাবে ইনস্টাগ্রাম থেকে অ্যাডস রান করবেন। তো আমি এখানে বেঁকে গেলাম, বেঁকে যাওয়ার পর আমি এখানে যে কোনো একটা পোস্ট চয়েস করব। আমি এখান থেকে মনে করুন আমি এই পোস্টটা দিছি বিজ্ঞাপনের জন্য, তো প্রথম পোস্টে আমি সিলেক্ট করলাম। এই যে দেখেন এখানে কিন্তু আপনি বুস্ট পোস্ট একটা অপশন দেখতে পাইতেছেন। এখানে কিন্তু আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট না থাকে বা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হয় আপনার ইনস্টাগ্রামটা তাহলে কিন্তু আপনি এই বুস্ট অপশনটা দেখতে পাবেন না। তো এটা বিজনেস অ্যাকাউন্ট করে নিলে আপনি বুস্ট অপশনটা এটা দেখা শুরু করবে। তো আমি এখানে বুস্ট অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে আমরা দেখি একটু সময় নিতেছে, একটু ঘুরতেছে। তো এখানে দেখেন বলতেছে প্রোফাইল ভিজিটর, ওয়েবসাইট ভিজিটর, মেসেঞ্জার। এখানে কিন্তু এই যে মেসেঞ্জারের কথাটা আমি বলে রাখি, আমরা যখন ফেসবুক থেকে ইনস্টাগ্রাম মেসেঞ্জার অ্যাডস রান করি সেক্ষেত্রে ইনস্টাগ্রামে কেউ মেসেজ করলে কিন্তু আমাদের ফেসবুকে মেসেঞ্জারে চলে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি ইনস্টাগ্রাম থেকে সরাসরি মেসেঞ্জার অ্যাডস রান করি, আমরা চাইলে যদি আমরা সরাসরি ইনস্টাগ্রাম থেকে মেসেঞ্জার অ্যাডস রান করি তাহলে কিন্তু আমাদের মেসেজ ইনস্টাগ্রামে কেউ করলে ইনস্টাগ্রামে মেসেজগুলো থাকবে। আর যদি ফেসবুক থেকে মেসেঞ্জার অ্যাডস রান করি বা ইনস্টাগ্রামে তাহলে কিন্তু আমার ইনস্টাগ্রামে কেউ মেসেজ করলে ফেসবুকে মেসেঞ্জারে চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি অনেক সময় ক্লায়েন্টে বলে যেন আমাকে ইনস্টাগ্রাম মেসেঞ্জার অ্যাডস রান করে দাও যেন আমার ইনস্টাগ্রামে মেসেজগুলো আসে। তো সেক্ষেত্রে আপনার ইনস্টাগ্রাম থেকে করতে হইব। তো আমি আজকে এখন দেখি আমরা কি প্রোফাইল ভিজিটর আপনি যদি চান যে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটর বৃদ্ধি করার জন্য এটা সিলেক্ট করতে পারেন, বা ওয়েবসাইট ভিজিটর। তো আমি মেসেঞ্জার সিলেক্ট আপনি ওয়েবসাইট ভিজিটে আমি ক্লিক করলাম, ক্লিক করবে এখানে বলতেছি ইউআরএল। তো আমি এখানে যে কোনো একটা ইউআরএল দিই, ধরেন আমি এখানে shop.com দিলাম, লিখলাম shopee.com, যে কোনো একটা কিছু লিখলাম আর কি যা যেন আমি এটা শো করে। তো তারপর এখানে বলতেছে বাটন, অবশ্যই আমি স্বপ্নাও বাটন দিলাম প্রোডাক্ট সেল করার জন্য। তারপর আমি টিক মার্কে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর অডিয়েন্স, আমাদের অডিয়েন্স দিতে হবে। এই যে ফেসবুকের মতো স্পেশাল ক্যাটাগরি আছে এটা আপনারা দেখে নেবেন। এই যে এখানে শো করতেছে আপনার এমপ্লয়ি প্রিপেয়ার, এগুলা কি কোন সময় কী দিতে হয় এটা তো আপনারা জানেনই। তারপর এখানে অটোমেটিক, যদি আপনি কোনো কিছু টার্গেটিং না করে সরাসরি দিতে চান তাহলে অটোমেটিক দিয়ে দিবেন। আর যদি বলতেছেন যে না আমি টার্গেটিং করব আপনার ফেসবুকের মতোই যে টার্গেটিংগুলো আছে এখানে ক্রিয়েট ইউর অন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা টার্গেটিং করতে পারবেন। তো এখানে বলতেছে অডিয়েন্স নেম, আমি টেস্ট ওয়ান দিলাম। তারপর লোকেশন আমি দিয়ে দিলাম ঢাকা, ঢাকা দিলাম, ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে বলতেছে আমার এখানে ঠিক মার্কে ক্লিক করলাম, এখানে ইন্টারেস্ট টার্গেটিং। তো আমি কি আপনার সার্ভিস কি আপনার প্রোডাক্ট কি এই রিলেটেড আপনি টার্গেটিং করবেন। ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করলাম, ডিজিটাল মার্কেটিং দিলাম। তারপর আপনার ডিজিটাল মার্কেটিং দিলাম। এখানে যদি আর কিছু দিতে চাই সোশ্যাল মিডিয়া এটা দিলাম, এখানে অনলাইন অ্যাডভার্টাইজিং দিলাম। এখানে আপনি পছন্দ মতো আপনার সার্ভিস রিলেটেড আপনি দিয়ে দিবেন। তো টিক মার্কে ক্লিক করলাম। তারপর এজ এন জেন্ডার এখানে অল মেল ফিমেল এটা আপনার দিয়ে দিবেন আপনার সার্ভিস রিলেটেড। তারপর টিক মার্কে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পর এখানে দেখি আমরা কি আসে। তারপর আমরা নেক্সটে ক্লিক করব, এই যে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখি কি আসে। এখানে ডিউরেশন কত দিন চলবে, তো এটা রান এটা আপনি যদি চান এটা কতদিন 5 দিন চলবে।
হ্যাঁ, তারপর এটা এতে আমি বাজেটটা দিয়ে দিবেন, এটা আমার বিডিটি করা যার কারণে বিডিটি দেখা যাচ্ছে, আপনার ইউএসডি করে নেবেন তাহলে ইউএসডি দেখাবে। তো নেক্সটে ক্লিক করলাম। এখানে দেখেন পেমেন্ট মেথডে একটা রেড বাটন দেখাচ্ছে, রেড মার্কেট উঠে আসছে, কারণ আমার এখানে কার্ড যুক্ত করা নেই। আর যদি কার্ড যুক্ত করা না থাকে অবশ্যই আপনি এখান থেকে কার্ড যুক্ত করতে পারবেন, অথবা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি আপনার ফেসবুকের সাথে কানেক্ট থাকে আর ফেসবুকের অ্যাডস অ্যাকাউন্টে যদি আপনার কার্ড যুক্ত করা থাকে তাহলে এখানে নতুন করে আর অ্যাড করতে হবে না। কিন্তু আপনার ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টে যদি কানেক্ট করা না থাকে আর কার্ড যদি অ্যাড করা না থাকে তাহলে আপনার এখান থেকে কার্ড যুক্ত করে নেবেন খুব সহজেই, একেবারে খুব ইজিলি। আপনি এখানে ক্লিক করলেই কিন্তু কার্ড যুক্ত করতে পারবেন। এখানে সব কিছু এর মধ্যে কারেন্সি, লোকেশন, পিরিয়ড, টাইম জোন, এগুলো কিন্তু ফেসবুকের মতোই, এইগুলো কিন্তু আপনি করতে পারবেন। তারপরে এগুলো সেট আপ করার পর এখানে পোস্ট, এখানে পোস্টে ক্লিক করলে কিন্তু আপনার এটা বুস্ট হয়ে যাবে। তারপর কিছুক্ষণ পর এটা রিভিউতে থাকবে সেম ফেসবুকের মতোই, তারপর কিন্তু দেখবেন এটা কিছুক্ষণ পর অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনার চাইলে কিন্তু এভাবে আপনার সরাসরি ইনস্টাগ্রাম থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাডস রান করতে পারেন। আরেকটা বিষয় বলে রাখি, আপনারা কিন্তু সেটা কখনো ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ইনস্টাগ্রাম অ্যাডস রান করতে পারবেন না, এটা অবশ্যই আপনার মাস্ট বি আপনার মোবাইল থেকে রান করতে হবে। আর এতটুকুই ছিল আজকে। তো আশা করছি মোটামুটি আপনারা সব কিছু বুঝতে পারছেন। আর যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, খুব বেশি সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।